ভিতরে আসতে পারি? আসো, বসো। কি নাম তোমার? জান্নাত। জান্নাত। জান্নাত নামের অর্থ কি? শান্তি, আরামায়েশ, বাগান। তুমি কি শান্তিপূর্ণভাবে থাকো? জি স্যার। আচ্ছা, তোমার বাবার নাম কি? মোহাম্মদ ইউসুফ। ইউসুফ। মায়ের নাম? বিবি খাদিজা। আচ্ছা, তোমার বাবা কি করে? ব্যবসায়ী। ব্যবসায়ী। তোমরা কয় ভাই বোন? 3 বোন 2 ভাই। 3 বোন 2 2 ভাই। ভাই। আচ্ছা, তোমার পরিবারে অর্থ উপার্জন করে কয়জন? 3 জন। 3 জন। আচ্ছা, তোমার ভাইয়েরা কি করে? প্রবাসী। প্রবাসী। কোন দেশে থাকে? বড় জন দুবাই, ছোট জন সৌদি আরব। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তোমার জেলা কোনটা যেন? ভোলা। ভোলা। জি স্যার। আচ্ছা, থানা? শশীবেশন। গ্রামের নাম? জাহানপুর। ভোলা কিসের জন্য বিখ্যাত? সুপারি এবং টক দইয়ের জন্য। সুপারি এবং টক দই। আচ্ছা, ভেরি গুড। তুমি এখানে আসছো, কত লক্ষ টাকা ঘুষ দিছো? 1 টাকাও না। আমরা যদি তোমাকে চাকরি দিয়ে দিই, কত লক্ষ টাকা দিবা? 1 টাকাও না। বর্তমান সেনাবাহিনী প্রধানের নাম কি? জেনারেল ওয়াকরুজ্জামান। ওয়াকারুজ্জামান। জি আচ্ছা, স্যার। আমাদের দেশে বর্তমান সরকার প্রধানের নাম কি? তারেক রহমান। তারেক রহমান। আচ্ছা, বর্তমানে চলমান বাংলাদেশে একটি দুর্ঘটনা, সেটা নিয়ে বলো। বৃষ্টির কারণে ভয়াবহ মানুষের ক্ষয়ক্ষতি, বৃষ্টিতে এই ঘর বাড়ি ডুবে যাচ্ছে। বন্যা হচ্ছে। জি স্যার। কোন জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তুমি মনে করো? চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম। আচ্ছা, তুমি যদি সেনাবাহিনীতে অংশগ্রহণ করো, তোমার জীবনের ঝুঁকি নিয়ে যদি চট্টগ্রামে সেখানে মানুষের পাশে দাঁড়াতে হয়, তুমি কি চাকরি করবা? জি স্যার। আচ্ছা, তুমি কেন সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে চাও? কারণ আমি জনগণের পাশে দাঁড়াতে চাই এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চাই এবং নিজেকে আত্মসম্মানের সাথে চাকরিটা করতে চাই। সেনাবাহিনীতে আসলে সম্মান বেশি তার জন্য। আচ্ছা, বিয়ে করছো? জি না স্যার। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড আছে? জি না স্যার। কারোর সাথে খারাপ কোনো সম্পর্ক করছো? জি না স্যার। আচ্ছা, ভেরি গুড। চাকরি হলে সবচেয়ে বেশি খুশি হবে কে? আমার বাবা মা দুজনই। বাবা মা বেশি খুশি হবে। জি স্যার। ঠিক আছে, তোমার জেলা কোনটা জানো? ভোলা। আচ্ছা, ঠিক আছে। ঢাকা থেকে ভোলায় যাওয়ার মানে প্রচেষ্টা কি? লঞ্চ দিয়ে যাওয়া লাগে। লঞ্চ দিয়ে। আচ্ছা, ঠিক আছে। তুমি এ পর্যন্ত ঢাকায় কয়বার যাওয়া আসা করছো? 15 থেকে 16 বার। 15 থেকে 16 বার। তার মানে তোমার এক্সপিরিয়েন্স আছে। তোমার চাকরি করলে যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে, হতে পারে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, হতে পারে যে কোনো ঝুঁকিপূর্ণ এলাকা। তুমি কি সেখানে যেতে পারবা? জি স্যার। তোমার পরিবারের সম্মতি আছে? জি স্যার। তুমি যে কোনো সময় শত্রুগুলো লাগে মারা যেতে পারো, এত জানা সত্ত্বেও কি তোমাকে তোমার বাবা মা চাকরি করতে দিবে? জি স্যার। আচ্ছা, তুমি কি মনে করো সেনাবাহিনী হওয়ার যোগ্য? জি স্যার। ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ। ইংরেজিতে তোমার পরিচয় দাও। My name is Jannat. My father name is Yusuf. My mother name is Khadija. I am a student. I am an unmarried. আচ্ছা, ওকে, ঠিক আছে। আমাদের পার্শ্ববর্তী একটা দেশের নাম বলো। ভারত। ভারত। ভারতের ভাষা কি? হিন্দি। হিন্দি। ভাষাভাষীর দিক দিয়ে আমাদের বাংলা ভাষার অবস্থান কত? 47তম। সরি স্যার, জানা নেই। জানা নাই। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন রাষ্ট্র কোনটি? বুঝিনি স্যার। বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন রাষ্ট্র এখন কোনটি? যুক্তরাষ্ট্র। ডিফেন্সের চাকরির জন্য সবচেয়ে বাধা সেটা হচ্ছে কাটা দাগ। দেখা যায় অপারেশন করে বিভিন্ন অংশে সেলাই করতে হয় বা অ্যাক্সিডেন্টে কেটে যায়, অথবা অনেক ছেলে এবং মেয়ে ভুলবশত ব্লেডে হাত কেটে ফেলে। তো এই সমস্ত সমস্যার জন্য কিন্তু চাকরি হয় না। এছাড়া কাটা দাগ শরীরে থাকলে বিভিন্ন জায়গায় খারাপ দেখা যায়, সেটা শরীরের উপরে একটা ইফেক্ট পড়ে। সেই সমস্ত কাটা দাগ রিমুভ করার জন্য অনেকেই সাজেশন চায়, ভাইয়া কিভাবে কাটা দাগ রিমুভ করা যায়। দেখা যায় তারা লেজার ট্রিটমেন্ট করে, সার্জারি করে, কাটা দাগ রিমুভ হয় না, বা বাজারে অন্যান্য ক্রিম ইউজ করে, কাটা দাগ রিমুভ করতে পারে না। তো তাদের জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ অ্যাডভান্স স্কার জেল। এই অরিজিনাল জেলটি ব্যবহার করলে যে কোনো মাত্রায় কাটা দাগ 2 থেকে 2.5 মাসের ভিতরে একেবারে রিমুভ হয়ে যাবে। সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়েদের কাটা দাগ আছে, তাদের কাটা দাগ রিমুভ করার জন্য এখনই এই চাইনিজ অ্যাডভান্স স্কার জেলটি ব্যবহার করতে হবে। নিয়মিত ব্যবহারে কাটা দাগ রিমুভ হয়ে যাবে। আর এই অরিজিনাল জেলটির দাম 1500 টাকা। বাজারে কিন্তু ম্যানুফ্যাকচারিং করা অথবা বাজারজাত করা, প্যাকেটিং করা এরকম অনেক পণ্য আছে যেগুলো দিয়ে আসলে কোনো কার্যকরী হয় না। সো শুধুমাত্র এই অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24 বিডি, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই অ্যাডভান্স স্কার জেলটি কাটা দাগের জন্য সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ। চলমান একটা যুদ্ধ সম্পর্কে নাম বলো। চলমান। সরি স্যার, জানা নেই। জানা নাই। বর্তমান চলতেছে এমন একটি জনপ্রিয় খেলার নাম বলো।
আর্জেন্টিনা। একটা খেলার নাম বলতে বলছি। ও আচ্ছা, কি খেলা চলতেছে যেটা মোস্ট অফ পপুলার, জনপ্রিয়? ফুটবল। ফুটবল। জি স্যার। আচ্ছা, তুমি কোন দল সাপোর্ট করো? আর্জেন্টিনা। বিশ্বের সবচেয়ে সেরা ফুটবল খেলোয়াড় কে? মেসি। মেসি। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে তুমি সেনাবাহিনীতে যদি যোগদান করো, আমরা যদি তোমাকে বেতন না দিই, চাকরি করবা? স্যার চাকরি করবো ঠিক আছে, কিন্তু এখন ভাইরা বিয়ে করে নেই। যখন বিয়ে করবে তখন তারা তাদের সংসার নিয়ে ব্যস্ত থাকবে, পরিবারকে টাকা দিবে না। এখন না হয় করবো, পরবর্তীতে তো করা সম্ভব না, নিজে তো পরিবারের পাশে দাঁড়াতে হবে। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। রংধনুর রং কয়টি? 7টি। 7টি। তোমার প্রিয় রং কোনটি? প্রিয় রং লাল। লাল। আচ্ছা, এটা কি রংধনুতে আছে? আছে। আচ্ছা, আমার সোনার বাংলা বলো তো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আচ্ছা, ভেরি গুড। তোমার প্রিয় খাবার কোনটি? প্রিয় খাবার মোরগ পোলাও। আচ্ছা, তোমার বাবার বোনের ছেলে তোমার কি হয়? ফুফাতো ভাই। তুমি 10ম শ্রেণীতে রোল ছিল কত তোমার? 6। 6। কোন কোন গ্রুপ? বিজ্ঞান। বিজ্ঞান। সায়েন্স ইংরেজিতে বানান করো তো। SCIENCE। আচ্ছা, বেঁচে থাকার জন্য বাতাসের কোন উপাদানটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ? অক্সিজেন। অক্সিজেন। আচ্ছা, উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে? শ্বসন প্রক্রিয়া। হ্যাঁ, শ্বসন শোষণ প্রক্রিয়াটা। শোষণ হওয়ার আগে কোন ধাপ? শোষণ তো করে, লাইক শোষণ করে, সে মাটি থেকে রস শোষণ করে, এরপর পাতায় জমা হয়, এরপর সূর্যের আলো প্রয়োজন হয়, বাতাসের অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। কি? সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ। গুড, এক্স্যাক্টলি। ঠিক আছে, তুমি বলো তো বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি? বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতির নাম তারেক রহমান। রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন চুপ্পু, তাই না? চুপ্পু এটা নিক নাম। আচ্ছা, ঠিক আছে। তুমি বলো যে আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করে? 1971 সালে। একজন বীর শ্রেষ্ঠের নাম বলো। সালাম। বীরশ্রেষ্ঠ নাম মোহাম্মদ মুস্তফা কামাল। মোস্তফা কামাল। ভাষা আন্দোলন কত সালে হয়? 1952 সালে। আচ্ছা, তুমি যদি এখন তোমাকে আমরা চাকরি দিয়ে দিই, আমাদের কত লাখ টাকা দিবা? স্যার নিজের যোগ্যতা 1 টাকা দেব না। তুমি কি মনে করো সেনাবাহিনী হওয়ার যোগ্য? জি স্যার। এই রুমের ভিতরে একটা ফ্যান চলতেছে, ফ্যানের বাতাস কোন দিকে বেশি যাচ্ছে? চতুর্দিকে। চতুর্দিকে। 1 কেজি তুলার ওজন বেশি নাকি 1 কেজি পানির ওজন বেশি? সমান। সমান। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, লাস্ট কোশ্চেন। সেটা হচ্ছে, যদি অপশন দেওয়া হয় তোমাকে, এক জায়গায় 1 কোটি টাকা আছে, আরেক জায়গায় তোমার দেশ, কোনটা রিসিভ করবা? আমার দেশ। দেশ। কারণ দেশে জনগণ হচ্ছে আমার সবকিছু। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড, তুমি আসতে পারো। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। অনেক ছেলে এবং মেয়ে আছে যাদের অতিরিক্ত ওজন, এই অতিরিক্ত ওজনের জন্য জীবনের স্বাচ্ছন্দ্য হারিয়ে ফেলেছে। অতিরিক্ত ওজনের জন্য বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করতেছে, বিভিন্ন মেডিসিন খাচ্ছে, কোনোভাবেই অতিরিক্ত ওজনকে কমাতে পারছে না। তারা চায় একটা পারফেক্ট সলিউশন, কোনটা খেলে খুব সহজেই অতিরিক্ত ওজন লেস করা যাবে। সো তাদের জন্য চাই থাইল্যান্ডের সুপার স্লিমিং হার্ব। এই অরিজিনাল সুপার স্লিমিং হার্বটি কোনো সাইড এফেক্ট নাই। যেই সমস্ত ছেলে এবং মেয়ে অতিরিক্ত ওজনের সমস্যায় ভুক্তভোগী, কোনোভাবে ওজন কমাতে পারছে না, নিয়মিত সেবনে তাদের ওজন প্রতি মাসে 7 থেকে 10 কেজি ওজন কমে যাবে, এটা গ্রান্টেড। যারা অরিজিনাল এই সুপার স্লিমিং হার্বটি সংগ্রহ করতে চায়, ভিজিট করতে হবে প্রতিসেবার অফিসিয়াল ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। এছাড়া চাইলে গুগল প্লে স্টোর থেকে প্রতিসেবা অ্যাপস ইনস্টল করেও খুব সহজে এটি সংগ্রহ করা যাবে। সেহেতু যাদের ওজন অতিরিক্ত আছে, এখনই কমিয়ে ফেলুন আর সংগ্রহ করুন সুপার স্লিমিং হার্ব।